প্রিয় শিক্ষার্থী, আমরা শিখব ভয়েস চেঞ্জ। গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কি? ভয়েস চেঞ্জ এর বাংলা হলো বাচ্য পরিবর্তন। এই ভয়েস চেঞ্জ দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ কাকে বলে? অ্যাক্টিভ হলো সক্রিয় বাক্য, অর্থাৎ যেখানে কর্তা কাজ করে। আমি ভাত খাই, আই ইট রাইস, এটা অ্যাক্টিভ। সে বাড়ি যায়, এটা অ্যাক্টিভ। সে ফুল তোলে, এটা অ্যাক্টিভ। রহিম গান গায়, এটা অ্যাক্টিভ। কিন্তু এই বাক্যটাই যদি আমি বলি রহিমের দ্বারা গান গাওয়া হয়, তখন এটা প্যাসিভ হয়ে যায়। আমার দ্বারা ভাত খাওয়া হয়, তখন এটা প্যাসিভ হয়ে যায়। যেমন এখানে দেখা আছে আই ইট রাইস, আমি ভাত খাই। এই বাক্যটা ঘুরেই বলা যায় রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। একই কথা, অর্থ একই, কিন্তু প্রকাশভঙ্গি ভিন্ন। এরকম ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন, একটি বাচ্য বা বাক্যকে ভিন্ন ভাষায় পরিবর্তন, এর যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমরা এখন দেখব কিভাবে একটি অ্যাক্টিভ বাক্যকে কিভাবে প্যাসিভ করা যায়। তো নিয়ম হলো, একটা বাক্যের কয়েকটি ভাগ থাকে, আমাদের এটি ভালো করে লক্ষ্য রাখতে হবে। যেমন আই ইট রাইস, এই বাক্যটিকে যদি আমরা বিশ্লেষণ করি, আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। তো আবার বলি, এখানে আই হলো সাবজেক্ট, আই, ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। এই অ্যাক্টিভ বাক্যটাকে যদি প্যাসিভ বাক্যে নেওয়া হয়, তাহলে হবে রাইস ইজ ইটেন বাই মি। কীভাবে হলো? প্যাসিভ করার নিয়ম হলো, প্রথমে আনতে হবে অবজেক্ট, অবজেক্ট প্রথমে আনতে হবে অবজেক্ট, এটা অবজেক্ট। এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল, তারপরে বাই, এরপরে ওই বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা সেভাবেই এই অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করেছি। কীরকম? অবজেক্ট এনেছি প্রথমে, এই রাইস অবজেক্ট, আই ইট রাইস, এই বাক্যটা রাইস হলো অবজেক্ট, আমার অবজেক্ট নিয়ে এসছি রাইস। এখানে এই রাইস হলো অবজেক্ট। এরপরে ইজ অক্সিলারি ভার্ব, এই ইজ এনেছি, ইজ। অক্সিলারি ভার্ব কীভাবে হলো? অবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হবে টেন্সের নিয়ম অনুযায়ী। যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন হবে অ্যাম ইজ আর। যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে ওয়াজ ওয়ার। এরকম সুনির্দিষ্ট কতগুলো নিয়মের ভিত্তিতে অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়। এই অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয় সুনির্দিষ্ট কতগুলো নিয়মের মাধ্যমে। বিভিন্ন ভার্বের অক্সিলারি ভার্ব কী হবে সেটা লেখা আছে বা নিয়ম আছে, আমরা এ ব্যাপারে পরে দেখিয়ে দেবো, কথা বলবো। যাই হোক, এবার আমরা দেখছি তাহলে কি, অবজেক্ট, এরপরে আসলো অক্সিলারি ভার্ব ইজ, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল। সেটা কি? এই ইট হলো মেইন ভার্ব, এইটার পাস্ট পার্টিসিপেল হলো ইটেন, ইট অ্যাট ইটেন, ডু ডিড ডান, সি স সিন। সেই নিয়ম অনুযায়ী আমরা ইটের পাস্ট পার্টিসিপেল ইটেন। তাহলে কি হলো? আমরা আনলাম প্রথমে আমরা এখানে অবজেক্ট, এরপর আনলাম অক্সিলারি ভার্ব, তারপরে আনলাম মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ইটেন, এরপরে নিয়ম অনুযায়ী আসলো বাই, তারপরে আসলো অবজেক্ট অর্থাৎ
দ্যাট মিনস আই ট্রাইস এই অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট আসলো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো মি, আই হয়ে যায় মি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম আই ট্রাইস এইটা আছে অ্যাক্টিভ ফর্মে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যখন প্যাসিভ হবে তখন রাইস ইজ ইটেন বাই মি, এটা উল্টেই গেল, অর্থাৎ অবজেক্ট হইল সাবজেক্ট, সাবজেক্ট হইল অবজেক্ট, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বাই এবং অক্সিলারি ভার্ব হলো। তাহলে আমরা দেখলাম অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে পরে আমাদের এই চারটি নিয়ম, এই পাঁচটি নিয়ম ফলো করতে হবে আমাদের। এই পাঁচটি নিয়ম কি? পাঁচটি নিয়ম: অবজেক্ট আনতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, বাই আনতে হবে, এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। আমরা সেভাবে আই ট্রাইস এর অবজেক্টিভ ফর্ম অর্থাৎ প্যাসিভ ফর্ম রাইস ইজ ইটেন বাই মি এভাবে আমরা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে আমরা এটা শিখতে পারি। তো আমরা আরেকটু কয়েকটা উদাহরণ দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করি। I see him. I see him. I see him এটা আমরা কিভাবে করতে পারি? এই বাক্যটাকে প্যাসিভ কিভাবে করতে পারি? তাহলে কিভাবে করব আমরা? প্রথমে অবজেক্ট আনব। এই হি, হিম, এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট। এটাকে যদি আমরা সাবজেক্ট আনি তাহলে হবে কি? তাহলে হবে হি। এরপরে আই সি হিম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই নিয়ম অনুযায়ী অক্সিলারি হবে কি? এম ইজ আর থেকে ইজ হবে, হি ইজ। তারপরে সি আছে ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল কি হবে? সিন, সিন। এরপরে নিয়ম অনুযায়ী বাই হবে, হি ইজ সিন বাই মি। অবজেক্টের সাবজেক্টের নাম, এটা হলো অবজেক্ট, অবজেক্টকে বললাম সাবজেক্ট, এবং সাবজেক্টকে বানালাম অবজেক্ট, মি, সরি এটা মি হবে। এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল আনলাম, এবং অবজেক্টের পূর্বে বাই আনলাম, এবং একটা অক্সিলারি ভার্ব আনলাম। এই যে অক্সিলারি ভার্বটা, এটা টেন্স অনুযায়ী পাল্টায়। আমরা আরেকটা উদাহরণের সাহায্যে বলে দিই কীভাবে। যদি আসে দি হেল্পড মি, এই বাক্যটা যদি আমরা করি তাহলে হবে আই, এরপরে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, কারণ এটা পাস্ট টেন্স রয়েছে হেল্পড, এই কারণে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হবে ওয়াজ ওয়ার সিং। আই এর পরে ওয়াজ হয়, সেই কারণে আনলাম ওয়াজ, আই ওয়াজ। ভার্বের পাস্ট হলো হেল্পড বাই, হেল্প বাই দেম, THEM, দেম। এভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। এটা হলো ভয়েস চেঞ্জের মৌলিক নিয়ম, বেসিক ফর্মুলা। আমরা এইখানে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের
একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, এবং এখানে দেখলাম পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তাহলে আমরা সর্বশেষ মূল বিষয়টা পাই এই যে যদি একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হয় তাহলে এই 5টা ফর্মুলা আমাদের ফলো করতে হবে। 5টা ফর্মুলা কি? 5টা ফর্মুলা হলো, আমার প্রথমে অবজেক্ট আনতে হবে। এই মি এর অবজেক্ট, আমরা অবজেক্ট আনলাম। এবার অক্সিলারি ভার্ব বসাইতে হবে। অক্সিলারি ভার্ব হলো টেন্স অনুযায়ী পাস্ট টেন্স এবং ওয়াচ নিয়ে আসলাম। ওয়াচ এবার ভার্বের পাস্ট পার্টিসিপেল আনতে হবে। পাস্ট পার্টিসিপেল রয়েছে একই, হেল্প হেল্প পাস্ট পার্টিসিপেল আনলাম। তারপরে নিয়ম অনুযায়ী বাই আনতে হবে, এই যে বাই আনলাম। তারপরে এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে আনতে হবে, দে হয়ে গেল দেম। এইভাবে আমরা একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ এ রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা আজকে শিখলাম ভয়েস চেঞ্জের বেসিক রুলস অফ ভয়েস চেঞ্জ। আমরা পর্যায়ক্রমে ভয়েস চেঞ্জ শিখব। ভয়েস চেঞ্জের বিভিন্ন টেন্স অনুযায়ী কীভাবে ভয়েস চেঞ্জ রূপান্তর হয় সেটা দেখব। কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম শিখব। সেন্টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জের যে রুল সেটা শিখব, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এবং কিছু পরীক্ষায় আসে এরকম কিছু ভয়েস আমরা শিখব। তো আজ এ পর্যন্তই। সকলকে আমার টিউটোরিয়াল দেখার জন্য এবং লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।